চিকেন নুডলস বানানোর জন্য দেখো এখানে আমি 200 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুন পেস্ট, আর দিচ্ছি 1 টিস্পুন সয়া সস, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। তো তোমরা স্পাইসি যদি বেশি পছন্দ করো তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেবে, আমি কম দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি রেড চিলি সস। তো আগেও বললাম যদি একটুখানি স্পাইসিটা বেশি পছন্দ করো তাহলে কিন্তু রেড চিলি সসটা আর একটু বেশি দিয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 টিস্পুন ভিনিগার, দিয়ে সব কিছু একসাথে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এটা ম্যারিনেট করে আমি চিকেনটাকে আধ ঘন্টা রেখে দেবো রেস্টে, ঢাকা দিয়ে এখন আমি রেখে দেবো। এখানে দেখো আমি নুডলস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে নর্মাল যে নুডলস হয় সেটাই নিয়েছি, তোমরা চাইলে হাক্কা নুডলসও ওখানে ব্যবহার করতে পারো। তো এখানে দেখো আমি একটা বড় সাইজের গাজরের অর্ধেকটা এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম। তো দেখাচ্ছি ক্যাপসিকামটা। এখানে ক্যাপসিকামটা ওই মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম ছিল, তার অর্ধেকের একটু বেশি আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটুখানি বাঁধাকপি। তো বাঁধাকপিটাকেও ওই ক্যাপসিকাম আর গাজরের মতন সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে চলে এসেছি, এবার আমি রান্নাটা করব। তার জন্য আমি এখানে ডিম দিচ্ছি, তোমরা যদি চাও তো ডিমটা বাদ দিতে পারো। তো আমি কড়াই একটুখানি সাদা তেল দিয়ে একটা ডিম আমি একটুখানি ভেজে নিচ্ছি। ডিমের যে ঝুড়ি হয় সেইটাকে আর কি করে সেরকম আর কি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ডিমটা ভেজে আমি তুলে রেখে দেবো আলাদা করে। তোমরা যদি মনে করো যে চিকেন নুডলসের মধ্যে ডিম ব্যবহার করবে না তাহলে ডিমটা স্কিপ করতে পারো। তো আমি ডিমটা দিয়েছি, আর এখানে আমি একটা ডিমই ইউজ করেছি। তোমরা যদি পছন্দ করো বেশি তাহলে 2টো ডিমও ইউজ করতে পারো। তো আমার তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এইবারে আমি আবার কড়াতে আবার 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা দিয়ে আমি গ্যাসটা কিন্তু হাইতেই রেখেছি, দিয়ে চিকেনটাকে এখন ফ্রাই করব আমি। গ্যাস কিন্তু লোতে রাখা যাবে না, তাহলে চিকেনটা থেকে কিন্তু জল ছেড়ে দেবে। তো সেই জন্য চিকেনটা কিন্তু হাইতেই রাখতে হবে। আর যেহেতু চিকেন একদম সরু সরু করে কাটা রয়েছে তো সেদ্ধ হতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। দেখো চিকেনটা বেশ লালচে করে আমি একটুখানি ফ্রাই করে নিয়েছি। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুন্তি দিয়ে চেপে দেখে নিয়েছি, খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো এইবারে চিকেনটা তো তুলে রেখে দিলাম, দিয়ে আমি ওই কড়াতে আমি আরও 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে হাফ টিস্পুন মতন রসুন কুচি করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে একটুখানি ফ্রাই করে নেব, লাইট ব্রাউন কালার হবে রসুনটা, সেইভাবে ফ্রাই করব। আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু লো রাখতে হবে, রেখে রসুনটা ফ্রাই করতে হবে, নাহলে কিন্তু রসুনটা পুড়ে যাওয়ার চান্স থাকবে। তারপরে আমি গাজর যেটা কেটে রেখেছিলাম তো গাজরটা আমি দিয়ে দিলাম। গাজরটা দিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু হাই করে দিতে হবে। এই সময় যে সবজিগুলো যে কটাই ফ্রাই করব সবটাই হাই ফ্লেমেই ফ্রাই করব, কারণ খুব বেশি গাজর ক্যাপসিকামটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে ওরকম চাইছি না। গাজর ক্যাপসিকামটা জাস্ট নরম হয়ে আসবে সেই জায়গা পর্যন্তই রাখবো আর কি। আর বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যেহেতু একদম পাতলা পাতলা করে কাটা, তাই বাঁধাকপিটা আমি লাস্টে দিচ্ছি। তো এবার বাঁধাকপিটাও দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি হালকা নাড়াচাড়া করে তারপরেই আমি সেদ্ধ করা যে নুডলস সেটা দিয়ে দেবো। তো আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবো। তো আগেই বললাম বাঁধাকপি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার পড়বে না, খুব তাড়াতাড়ি বাঁধাকপি নরম হয়ে যাবে। তো এইবারে আমি দেখো সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছি। তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবার নুডলসের ওপর দিয়ে আমি ওই ভাজা চিকেন আর ডিমটা যেটা ফ্রাই করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি সাবধানে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে নুডলসটাকে। তো শুধুমাত্র স্প্যাচুলা দিয়ে প্রবলেম হচ্ছিল বলে আমি ওই কাঁটা চামচ দিয়েও একটুখানি দুটো আর কি মিশিয়ে আর কি ঘোরাচ্ছিলাম, কাঁটা চামচ আর তার সঙ্গে স্প্যাচুলা দুটো মিশিয়ে দেখো করছিলাম। তো তোমাদের কাছে যদি একটু বড় টাইপের কাটা টাইপের কিছু থাকে সেটা দিয়েও করতে পারো। আর যদি মনে করছো না স্পুন দিয়ে বা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে হয়ে যাচ্ছে তাহলে সেইভাবেই করবে, কোনো অসুবিধা নেই। এইবারে এর মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সয়া সস দিয়ে দিলাম।
আর এবারে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আমি হাফ টি স্পুন মতন রেড চিলি সস। আমি আগেই বললাম আমি খুব বেশি স্পাইসি করছি না, তোমরা যদি একটু স্পাইসি পছন্দ করো, একটু সুন্দর কালার পছন্দ করো, তাহলে আরও একটুখানি রেড চিলি সস তোমরা দিয়ে দিতে পারো। তবে আমারও কালার ভালোই এসেছে, দেখো তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে একদম নুডলসটা। তো নামানোর আগে আমি সামান্য একটুখানি স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। তো আমার কাছে খুব অল্পই ছিল, আমি সেটুকুই দিয়েছি। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, খেতেও দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।